খলিফা অর্থ কি? আল্লাহ আদম জাতিকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের বলেছিল তিনি খলিফা আবাদ করতে চান পৃথিবীতে। বন্ধুরা, আজকে আমরা জানব খলিফা অর্থ কি এবং আদম আলাইহিসসালামকে সেজদা করতে ইবলিস কেন অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তার ফলে আল্লাহ তাকে কি শাস্তি দিয়েছিল। এখানে খলিফা বা প্রতিনিধি বলতে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনি আদমকে বোঝানো হয়েছে, যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে। অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে, যারা জনগণের মধ্যে আল্লাহর অনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। কেননা ফেসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয়। তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য, যা ফেরেশতাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফ্যাসাদ ও রক্তপাত ঘটাবে। বস্তুত জিন জাতির উপর কিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে। অতঃপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন। সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টি বস্তুর ইলম ও তার ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো, যা দিয়ে সৃষ্ট বস্তুসমূহকে আদম ও বনি আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে। যদিও আল্লাহর জ্ঞানরাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথই জলরাশির বুক থেকে পাখির ছোমারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র। বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞান সন্তানদের মাধ্যমে বিতরণ হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে। আদমকে সবকিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। কোরআনে কেবল ফেরেশতাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিল। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেশতা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো। তবে সেহেতু ফেরেশতাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদার সম্পূর্ণ, সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে। আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বকার উৎপাত এবং অনাচার সম্বন্ধে ফেরেশতারা আগে থেকেই অবহিত ছিল, সে কারণেই তারা মানুষ সম্বন্ধে এরূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল। উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন গনগনে আগুন থেকে, কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ওইসব বস্তুর নাম জিজ্ঞেস করলেন, কিন্তু সঙ্গত কারণে তারা তা বলতে পারল না। তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন। ফলে ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময়। সূরা বাকারা আয়াত 32। অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন। সবাই সিজদা করল, ইবলিস ব্যতীত। সে অস্বীকার করল ও অহংকারে স্ফুলিত হয়ে প্রত্যাখ্যান করল, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। এটি উল্লেখ রয়েছে সূরা বাকারার 34 নম্বর আয়াতে। ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল, আমি ওর চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আল্লাহ বলেন, তুই বের হয়ে যা, তুই অভিশপ্ত, তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত। এটি উল্লেখ রয়েছে সূরা সওয়াদের 76 থেকে 78 নম্বর আয়াতে এবং সূরা আরাফের 12 নম্বর আয়াতে। এভাবেই সেদিন আল্লাহর খলিফা অর্থাৎ মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করার জন্য ফেরেশতারা আপত্তি জানিয়েছিল এবং শয়তান ইবলিস তখন ঈর্ষান্বিত হয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জানানোর কারণে
আল্লাহ তাকে অভিশাপ দেন এবং কিয়ামত পর্যন্ত সে এই অভিশপ্ত অবস্থায় থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আমাদের এই ঘটনা। আপনারা দিনের যাত্রা ইউটিউব চ্যানেল এবং দিনের যাত্রা ফেসবুক পেজের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।